ওম প্রণাম। তাকে ওদেরকে বিজয়ের শুভ বিজয়ের শুভেচ্ছা এবং দীপান্বিতা কালী পূজার শুভেচ্ছা এবং আগাম ছট পুজো এবং জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানালাম। তাদের আরও সমৃদ্ধি হোক, তারও উত্তরোত্তর বৃদ্ধি হোক। এবার কালী পূজা, এটা আমাদের এই কালী পূজা 141 বছরে পদার্পণ করবে। 141 বছর, 140 বছর হয়ে গেছে, এটা 141 বছরে পদার্পণ করল। আমাদের প্রভাতী একদম মানে রোববার রাতে, রোববার যে ভোর হবে, সেই ভোরে আমাদের চণ্ডীপাঠ হয়। ভোর 5টায় চণ্ডীপাঠ হয়। তারপরে দৈনন্দিন যে পুজো হয় 7:30 থেকে 12:30, সেই পুজোর হবে। আর সোমবার তো সেটা দরকার, সোমবার যেহেতু অমাবস্যা লাগবে 3টার, অতএব ওই দিন লোকে অমাবস্যা সেদিন হয়তো মন্দির 10 মিনিটের জন্য মন্দিরে বন্ধ থাকবে, কিন্তু 10 মিনিট বাদে মন্দির খুলে দিতে হবে যদি লোক আসে, আর নাহলে টাইমলি বন্ধ হয় 12:30। আর দৈনন্দিন আমাদের মন্দির সকাল 7:30টায় আমাদের গেট খোলা হয় এবং 12:30 অবধি, আমাদের 12টা অবধি নিয়ম। এই অকেশনালি আমরা ওটাকে 8 ঘন্টা বাড়িয়েছি, 12:30টায় আমাদের গেট বন্ধ হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যদি কোনো এরকম সাংবাদিক বা সংবাদ মাধ্যম আসে, তাদের জন্য আমরা 10 মিনিট 15 মিনিট তাদের জন্য আমরা এক্সট্রা রাখি। আর কালী পূজার আমাদের দুপুরে হচ্ছে শ্যামা সঙ্গীত। দুপুরে একটা টিম শ্যামা সঙ্গীত করবে, তারা এখানে বসে দুপুরে 12টার 12:30 তারা আসবে বলছে। 12:30 2টো অবধি তারা শ্যামা সঙ্গীত করবে। তারপরে আছে সন্ধ্যার সময় আবার আর একটা টিম আছে শ্যামা সঙ্গীত করবে এবং লীলা কীর্তন করবে। রামপ্রসাদের উপরে লীলা কীর্তন করবে, কালী কীর্তন যেটাকে বলে, সে করবে। এটা আমাদের নিজস্ব টিম। এটা আমাদের এই যে সন্ধ্যাকালীন যে টিমটা, আমাদের কুডিল ফ্র্যাটার্নিটির টিম। হ্যাঁ, অনুষ্ঠিত হবে। আর সোমবার যথাযথ পুজো হবে। দৈনন্দিন যে নিয়ম আছে, 8:30 অবধি মানুষ পুজো দিতে পারবে লাইন দিয়ে। 8:30টায় আমরা মন্দিরের দরজা বন্ধ করে দেবো। বন্ধ করে তখন যে পূজা যারা দেবে, এইখানে আমাদের সিস্টেম থাকবে, এইখানে যারা জমা রাখবে তাদের টিকিট দিয়ে দেওয়া হবে, তাদের টিকিট নাম্বার কত জমা হবে। 8:30 বন্ধ হওয়ার পরে 45 মিনিট মন্দির পরিষ্কার হয়ে যায়। মন্দির পরিষ্কার হওয়ার পর মাকে নতুন বস্ত্র পরাবে আবার, হয়ে তো 10টা 10:15টায় পূজা শুরু হবে। মানে বাৎসরিক দীপান্বিতার কালী পূজা শুরু হবে। এবং অঞ্জলি, এটা কী হয় এইখানে, ধরুন অঞ্জলি হতে হতে প্রায় 2টো আড়াইটা বাজে অঞ্জলি। সারারাত্রি পুজো 4টে 4:15 পুজো শেষ হবে। হ্যাঁ, 4:15 পুজো শেষ হবে। তারপরে আমাদের প্রসাদ বিতরণ 5টার থেকে ভোগ বিতরণ, ভোগ হবে। দর্শনার্থীদের বলবো, আপনারা আসুন, আপনার সুস্থ ভালো মতো ঢুকুন, মায়ের পূজা করুন, মায়ের সাধনা করুন, মাকে স্মরণ করুন। আপনাদের যাতে আগামী দিনগুলো ভালো হয়, আপনাদের প্রতি আমাদের মন্দিরের তরফ থেকে, গুডুল ফ্র্যাটার্নিটির তরফ থেকে আপনাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা। মদ্যপান অবস্থায় কেউ মন্দিরে ঢুকবেন না, কারণ আইসি, আমাদের হালিশহর থানার আইসি, তিনি বলে দিয়েছেন যে আমাদের লোক সিভিলে থাকবে। আপনারা মাইকে শুধু অ্যানাউন্স করবেন যে কোনো রকম মদ্যপান অবস্থায় মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। উচ্ছৃঙ্খলতা বড় যদি কেউ করে, তাকে গারদে পুড়ে দেবে আইসি। এটা আমাদেরকে স্টেট বলে দিয়েছে। আপনারা শুধু মাইকিং করবেন, তারপর যদি কেউ উচ্ছৃঙ্খলতা করে, আমাদের পুলিশ থাকবে, তারা তাদেরকে নিয়ে গ্যারেজ করবে।